হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই আয়াতটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে 12ই রবিউল আউয়াল উনি বসে বর্তমান যেটা মসজিদে কুবা, মদিনার প্রথম মসজিদ হলো মসজিদে কুবা। এই কুবা নামটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় খালাম্মার নাম। নবী আম্বিয়া আলাইহিস সালামরা যদি কোথাও হিজরত করে তখন তাদের দায়িত্ব হলো একটা মসজিদ তৈরি করা। কি তৈরি করা? মসজিদ তৈরি করা। আর আমরা অর্থ পালি, সর্বপ্রথম বাড়ি করব, তারপর টাকা যদি শর্ট পড়ে ইল্লাল লোন নেব। মানে দোজখে যাওয়ার যে পথগুলো, যারা সুদ খায়, সুদখোরের সঙ্গে থাকে আর সুদ করে ভালোবাসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওদের নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারিহুম খালিদুন। তার নামাজ রোজার কোন আমল কাজ হবে না, তাদের সকল আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ বলেন উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সকল আমল বাতিল করে দিয়ে ওয়া ফিন নারিহুম খালিদুন। সূরা তাওবার মধ্যে আসছে। আপনারা আল্লাহর কোরআনের কথা শুনবেন না? এখানে কোরআন হাদিস, এখানে কোন রকম বাজে কথা বা কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ দোয়া করেন এখন সকল মঞ্চগুলো গানে আর গানে ভরপুর। কোরআন হাদিসের তাফসীর আর আছে? হাত উঠবে না কোথা দুশ্মন। সব জায়গায় যাওয়ার পরে এখন অধিকাংশ বক্তা দেখবেন গান, বাদ্য, অশ্লীল, সিনেমা, তাফসীর বিল শিকায়েত, তো তাফসীর বিল দুর্নাম, এগুলো হয়। এইজন্য আল্লাহর ওলি কোরআন শরীফের মধ্যে যা কথা আছে এবং হাদিসের মধ্যে আজ আমি দীর্ঘ সময় শুনতে চাই। কারা কারা শুনতে চান একটু হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলছেন তোমরা কাদের মানবা? কুল আতিউল্লাহ, আল্লাহর কথা মানতে হবে। ওয়া আতিউর রাসূল, রাসূলের কথা মানতে হবে। ও উলিল আমরি মিনকুম, আর যারা মুস্তাহিদ হক্কানি আলেম, হক্কানি পীর, ওলি আল্লাহদের কথা মানতে হবে। এখন এইগুলো আর নাই, এখন এইগুলো বক্তাদের মধ্যে নাই, শুধু এই শেষ। এখন চলছে আব্রাহাম লিঙ্কনের সুন্নাত, নাউজুবিল্লাহ। যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন তারা বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ কুফরি। এই কুফরির পিছনে আজ আমাদের দেশে অনেক উলামা ভাইরা ঝুঁকে পড়ছে। আমি তাদের অনুরোধ করি ফেরেন, আখিরাতে জবাব দেওয়া হবে। আপনি নামাজ পড়েন না, মুনাজাতের বিরোধিতা বলে বিদআত করেন। আপনি নামাজের পরে হাত তুলে বিদআত করেন, আর আপনি আব্রাহাম লিঙ্কনের অনুগত্য শুকর করেন। এগুলো কুফরি। 1000 কাফের, 1000 কাফেরের গুনায় একটা কুফরি হয়। আজকে শুনে রাখেন, আপনারা একটু মনে করেন এটা একটু কুফরি করছে কি? 1000 বার যদি কেউ কাফের হয়, সেই কাফেরের গুনাহ এক জায়গায় জমা হলে একটা কুফরি হয়। এগুলো তোরা লেখাপড়া জানে না। আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলেন, উলামায়ে কেরাম হাফেজ ভাইরা আছেন, জর্দানা কাত তুকে চশমে আদ জাহা, তুকে চশমে আদ বাদাদম আদ জাহা,
मल गायद तू के सस में अद जहाब अल्लाह अल्लाह में कुनद शम्सु कमर अल्लाह अल्लाह में कुनद जुमला जहाब रस्त फकरी तू अंबिया अज़दबर अस्सहाबा मुश्तरारद अनहवा আল্লাহর হাবিব বলেন যখন তোমরা দেখবা ওয়ালা তাসুব্বুস সাহাবী ওয়া তাসুব্বুল আম্বিয়া নবীদেরকে যখন গালি দিবে আর তাদের অনুসারীরা বাহবা করবে তখন তোমরা দেখবা কিয়ামত আর বেশি দিন নাই আমিনু কামা আমানান নাস সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন তোমরা ওই রকম ঈমান আনো যেমন সাহাবারা ঈমান আনছে এই নাসের মুর্দা এই নাসের মুদ্দা কথা হলো সাহাবীরা বিদেশে মিডিয়া ভাইরা যারা আছেন কোরআনের তাফসীর কাকে বলে কোরআনের তাফসীর করতে গেলে 15টা ইলম জানা খুবই দরকার আমি বলবো আপনারা হাত গোনেন ইলমে লুগাত কি কি জিনিস দিয়া কোরআনের তাফসীর করতে হয় ইলমে লুগাত গোনেন গোনেন ইলমে লুগাত ইলমে নাহু ইলমে সরফ ইলমুল ইস্তিকাক ইলমুল মানি ইলমুল বয়ান ইলমুল বদি ইলমুল কিরাত উসুল হাদিস নাসিখ মানসুখ শানে নজুল তারিখ আও ইলমুল মাওয়াহিবা এই 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা যায় না কোরআনের তাফসীর যদি মন গড়া করে ওই বক্তার বাসস্থান জাহান্নাম মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার একটু আমিন আমিন জোরে বলো আমাদের দেশে তাফসীরের মধ্যে কি 15টা বিষয় আলোচনা করে উঠেই শুরু করে নিজের দল এই জন্য আমি কোন সাইড নেব না শুধু কোরআন আর হাদিস নেব যাতে আল্লাহ খুশি হয় রাসূল খুশি হয় যেরকম আল্লাহু আকবার আম্মা খাদিজাতুল কুবরা যেই মাদ্রাসায় ছোটবেলায় পড়ছে সেই মাদ্রাসার নাম সাউতালি যেরকম কি সাউতালিয়া মাদ্রাসা এটা জেন মসজিদের পাশে জান্নাতুল মুআল্লার পাশে আমার বাড়ি এই আয়াতটা নাযিল হয় আল্লাহ কোরআনে বলেন মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা এখানে হাফেজ সাহেবরা আছেন 15 পারার ভিতরে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন আমি যেই এলাকায় রাসূল পাঠাবো না যেই সময় রাসূল থাকবে না ওই সময় যদি কোনো আমার বান্দা বান্দি গুনাহ করে এর কারণে আমি তাদের আযাব দেব না মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা এই আয়াত শুনে হুজুর খুশি হলেন যেহেতু হুজুরের মা যখন ছিল পৃথিবীতে কোন নবী ছিল কথা বলেন হযরত ঈসা আলাইহিস সালামের থেকে হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে যাওয়ার পরে পৃথিবীতে 570 বছর কোন নবী ছিল না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াত যখন নাযিল হয় তখন উনি মুস্কি হাসি দিছিলেন হাহাক করে হাসা হারাম ফাতাবাসসামা দাহিকুম মিন কওলিহা হাসতে গেলে মুস্কি হাসি দিতে হয় হাত উঠান কি হাসি হাহাক করে হাসা এটা হারাম হাদিসে আছে হাহাক করে এরকম হাসলে একে বোকার পরিচয় বলে এগুলো হারাম অট্ট হাসি হারাম আর তালি দিলি তো আরো বেশি হারাম দেখেন আমাদের দেশে আজকে হুস্কেনি তারা কিছু বললে আর একজন হাতে তালি দেয় হাতে তালি দেওয়ার সময় যদি ইসলামের বিরোধিতা কোনো কারাহাত হয় সাথে সাথে তোমার বউ তালাক হয়ে যাবে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম এই আয়াতে কারিমা নাযিল করলেন আল্লাহ পাক, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তাফসীর হবে যদি তেগো রায় না দাও কিয়ামত তোমার খবর আছে। এখানে কোনো দলাদলি কোন পক্ষপাতী হবে না, শুধু কোরআন আর কোরআন, হাদিস আর হাদিস। রাজি আছে? সব জায়গায় শোনো গান আর বাদ্য। যেখানে গান গায়, যে বক্তা গান গায় তার অশোনা আল্লাহ হারাম করে দিয়েছে কোরআন মাজিদে সূরা আনামের মধ্যে, ফালা তাকুদু বাদা যিকরা। আল্লাহ পাক বলেন যেখানে কোরআনের কথা হবে না, ফালা তাকুদু, সেখানে তোমরা বসিও না। ওই সমস্ত মূর্খ বক্তাকে বলি, আয়াতে কারিমা তো তোমরা পড়ো নাই, তোমরা শিখছো গান আর বাদ্য। আয়া আর আব্রাহাম লিঙ্কনের সুন্নাত পালন করতেছো। প্রত্যেকের কিয়ামতের ময়দানে পাকড় করা হবে। কিসের জন্য গুলো করতেছো? আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আত-তাহেরা বলা হয়েছে, আল্লাহর হাবিব শুধু খাদিজা বলে ডাকতেন না, খাদিজাতুত তাহেরা। একটু জোরে কর, খাদিজাতুত তাহেরা। সর্বপ্রথম আমার রাসূলের কাছে মুসলমান গ্রহণ করে, ইসলাম কবুল করে মা ফাতেমা। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আবে সব তুমি জোরে কইতে পারো না, বুড়ো হয়ে গেছো। আরে ও রে কো থাইরে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আমার সাথে জোরে পাম দিতে হবে। আমি 98 বছর বয়স, যদি এরকম সেফটি বাড়ি, তোকে আরো সেতা উচিত না? আরে ও রে কো থাইরে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলে দরদি, तमाम জাহান কি তুমি यतीम সাজাইলে। আরে ও রে দরদি, কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আল্লাহু আকবার। খুব জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহর রাসূল জান্নাতুল মুআল্লার পাশে জেন মসজিদে, এখানে যদি কেউ মক্কায় যে থাকেন, জেন মসজিদের পাশে জান্নাতুল মুআল্লা, এই জায়গায় আম্মা খাদিজাতুল কুবরা যে মাদ্রাসায় পড়েছেন, সেই মাদ্রাসার নাম সাউতালি। কি জীবনে বেটা হজ করছিস তো 6 লাখ টাকাই সর্বনাশ। এই জায়গায় ওযু করে হুজুরের সাথে যেদিন বিবাহ হয় 12 রবিউল আউয়াল মাস, 12 রবিউল আউয়ালে আমিয়া যোহরের নামাজের আগে আমাদের বড় আম্মার বিবাহ হয়। ওই সময় হুজুরের হাত ধরে উনি গারে হেরায় যায়। আমাদের দেশের আমিয়া, আমাদের দেশে কোন লোক যখন ফুর্তি করে নিতার দিকে চলে যায়, নিতার নামে খুশি করে, নিতার নামে
পূজা করেন। কিন্তু আম্মা খাদিজাতুল কুবরা ওই সময় নামাজ ফরজ হয় নাই। একটু হাত উঁচু করে, ওই সময় নামাজ ফরজ হয় নাই। হুজুরের পিছনে 2 রাকাত করে উনি নফল নামাজ পড়তো, মাররাতাইনে মাররাতাইন। আমার সাথে পড়ুন, মাররাতাইনে। কোন মুহাদ্দিস যদি অস্বীকার করে আমি তাকে 1 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে পাঠাবো, কিন্তু চেক করার পরে চাইলেই তোমাকে আমি টাকা দেব না। আমাকে হারানোর পরে যেহেতু সব নবীর উপরে তাহাজ্জুদের নামাজ আমিয়া জরুরি ছিল, কিন্তু ঈশার নামাজ ফরজ হওয়ার পরে ওই ফরজটা সকলের উপরে নফল। তাহাজ্জুদ নামাজ পড়লে নবীরা যে ফরজিয়াত ছিল ওর থেকে সেটা রেহাই পেয়েছেন, কিন্তু নফল নামাজ নবীদের জন্য বাদ পড়ে নেই। আম্মা খাদিজা ওই সময় মাররাতাইন নামাজ পড়তো। আজকাল আমাদের দেশের অনেক ভাইরা মূর্খ ভাইরা, একজন টাইটেল পাস করে নেই, তার নাম দেশে মুহাদ্দিস, কোনদিন লেখাপড়া জানে নেই। এই মূর্খ আম্মা খাদিজার নামে দুর্নাম দিয়েছে। খাদিজার নামে দুর্নাম দিয়েছিল মক্কা শরীফের একজন টাউট। এই টাউট বাটপাড়ের নাম ওলীদ ইবনে মুগীরা। তোরা কথা বলিস না, হাত উঠান, যে হাত উঠাবে না সেই ওই গ্রুপের লোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলীদ ইবনে মুগীরা, ওলীদ ইবনে মুগীরার সম্পর্কে আল্লাহ বলছে ইয়ানি হারামজাদা আবওয়াদ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আমিয়া সূরা কলমের 13 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। ইনি হুজুরের বিরুদ্ধে দুর্নাম করেছিল। হুজুর কাবা শরীফের কাছে যাচ্ছে, যখন এই আয়াতটা নাযিল হয় তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করছিলেন। এই আওয়াজটাকে আল্লাহ ভুলু বাড়াই দিয়া গোটা কাবা শরীফের মানুষের কাছে জানাই দিলেন। ওলীদ ইবনে মুগীরা ছিল বড় ধনী লোকের ছেলে। তখন বলল, মুহাম্মদ আমি জারদ সন্তান, এটা তোমার এই কথা কি তুমি বলছো না? কোরআনে বলছেন। হুজুর বললেন আল্লাহর কোরআন। একটু হাত উঠান, এই আয়াতটা কি আমার না আল্লাহর? হাবিব সাহেবরা যারা কোরআন শরীফ পড়েছেন আজই বাড়ি যাইয়া রাত্রি দেখবেন, আমি আগামী কাল এখানে যে আয়াত নাযিল হয় সেই জায়গা থেকে একটু পানি নিয়ে এসেছি, এই পানি দিব আপনাদের। এই পানিতে ক্যান্সার ভালো হয়ে যাবে, কার হরমোন নষ্ট হয়ে গেলে হরমোন ভালো হয়ে যাবে। স্বামী ভালোবাসে না ওই মহিলাকে, তার স্বামী আগের থেকে ভালোবাসবে। যেরকম আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন চলেন আমার মার কাছে। ওলীদ ইবনে মুগীরা মাকে বলল, মা আজ আমার মান মর্যাদা সব হয়ে গেছে। আমি খাদিজার বিরোধিতা করতাম, আমি বলতাম খাদিজার বিরুদ্ধে বদনাম করতাম, আজ রাসূলের বিরুদ্ধে বদনাম করতাম। আজকে আমাকে মানুষের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মুহাম্মাদের কাছে যে কোরআন নাযিল হয় সেই কোরআনের 13 নম্বর আয়াতে বলা হয়েছে উতুল্লিম বাদা যালিকা জানিম। আপনারা যদি অস্বীকার করেন, আপনার বউ থাকে, আপনার বউ বিনি তালাকে তালাক হয়ে যাবে। কোন বাংলাদেশের কোন আলেম যদি চ্যালেঞ্জ করে, আমি 1 কোটি টাকা তার জন্য বাজেট ঘোষণা এবং আমার ঢাকার 2টি বাড়ি আমি তাকে দিয়ে দেব। আর আমি মুক্তিযোদ্ধার একজন কমান্ডার অর্থাৎ কমান্ডার ইন চিফ মেজর জলিলের পিএস আমি বাংলাদেশে 11টা সেক্টর ছিল। এদেশে যারা মুক্তিযোদ্ধার বিরোধী করে তাদের এই দেশে বসবাস করার কোনো অধিকার নেই। নারায়ে তাকবীর বললি না? আরে বাসুররা, ইলেকশনের পরে তোরা কোথায় যাবি? তোদের খবর আছে। এই দেশ এই দিয়া স্বাধীন করেছি।
বদমাইশের দল। যে মেয়ে সন্তান প্রসব করে সেই মহিলা জানে সন্তান প্রসব করার কি বেদনা। আম্মা খাদিজাকে গালি দিলে আমরা বসে থাকবো? যে চুপ করে থাকবে সেও কাফের। আল্লাহর কোরআন না এটা? উতুল্লিম বাদা যালিকা জানিন। কোরআন শরীফে এমন আয়াত নাই, শুধু একটা আয়াত আছে। আল্লাহ বলে দিলেন ওলীদ ইবনে মুগীরা যার সন্তান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, মুহাম্মদ চলেন আমার মার কাছে। তখন ওলীদ ইবনে মুগীরার মা বলছে, বাবা আমি এই কথাটা কাবা শরীফের কাছে যেয়ে বলবো। কাবা শরীফের হাজারে আসওয়াদ হাত দিয়ে বলছে যে আমার স্বামী বিবাহ করার পরে কোনোদিন আমার সাথে মেলামেশা করতে পারে না। আমার বাড়ির রাখালের সাথে আমি উঠা বসা করে এই সন্তান বানাইছি, যাতে আমার সম্পত্তি, মক্কা শরীফের অনেক সম্পত্তি আমার স্বামীর, এই স্বামী মরে গেলে এই সম্পদের অধিকারী আমার ছেলে সন্তান পাবে। তাই আমি গোপনে এই রাখাল দিয়ে করে সে রাখালের হাত ধরে নিয়েছে। সেই রাখালের নাম বললে আপনার দেশের একজন লোকের নাম বাজে যাবে, সেই জন্য আমি সাইলেন্ট করলাম। আমি তো বেকায়দা মাল। মৌলভী সাহেবরা এই আয়াতটা যদি না থাকে কেউ প্রমাণ করতে পারে, আমার ঢাকার বাড়ি দিয়ে দেব আর 1 কোটি টাকা আমি ঘোষণা করলাম। আপনার দেশে মনে হয় এই আয়াতটা আছে না? জোরে 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 বলেন আছে কিনা? মা বোনেরাও যদি অস্বীকার করি সাথে সাথে তালাক হয়ে যাবে। উতুল্লিম বাদা যালিকা জানিম, এটি দেখে আমি পড়বো আর আপনাকে দেশের জয়পুর হাটের লোকের ঠোঁট নড়ছে কিনা। উতুল্লিম বাদা যালিকা জানিম, বিশ্বের যত মুসলমান নরনারী আছো, হিজড়া আছো, আমার এই আল্লাহ পাকের আয়াতটা বলেন খুব টানিয়ে যেভাবে পড়বা, এর অর্থ হলো সে অর্থাৎ সে পিতৃহীন সন্তান। আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। আম্মা খাদিজাকে নিয়ে বাড়াবাড়ি করেছ, বেয়াদব কোথাকার, বেয়াদব কোথাকার। শরিয়াতে যদি হুকুম থাকতো তাহলে তার মৃত্যুদণ্ড হতো। মান তাসাব্বা, হুজুর বলছেন নবী না, কোন সাহাবাকে গালি দিলে তাকে হত্যা করতে হবে। যেরকম আল্লাহু আকবার। শরিয়াতের ওয়াজ আজকে হবে, মারুফাতের ওয়াজ হবে। আপনারা মনে করেন না যে দাওয়াত দিলে আমার মেয়েরা সন্তানরা বিদেশে আমেরিকা থাকে, এই 2-4 লাখ কোটি টাকা কিছু না আমিয়া। এই জন্য আমি পরিষ্কার বলে দিলাম, যত সময় কথা বলবো কোরআনের পক্ষে থাকবো, কোরআনের বাইরে এক তিল কাউকে ছাড়ি দিতে রাজি নাই। আপনারা রাজি? পিছনে যারা বসে আছেন চেয়ারে কথা বল, ঠিক না বেটি? শয়তানের দলেরা বাটপার। যেই খাদিজাকে আল্লাহ সালাম দিছে, কথা বলে আল্লাহ সালাম দেয়নি? আল্লাহর হাবিব বলেন দুনিয়ায় সবচাইতে চরিত্র ভালোর দিকে, গুড, বেটার, বেস্ট, একটু ইংরেজি না বললে হয় না, ভালো, আরো ভালো, জন্মের ভালো। আল্লাহর হাবিব বলেন দুনিয়ায় 4 জন মহিলাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেছেন। 4-5 জন, একজন হলো হযরতে মারিয়াম, হযরতে আসিয়া, হযরতে খাদিজা, যেরকম আল্লাহু আকবার, হযরতে ফাতেমা। পৃথিবীর মধ্যে এরা সেরা নারী, এরা পর্দানিশী, এরা কোনদিন রাষ্ট্র খতিব হবে, রাষ্ট্র প্রধান হবে, কোনদিন এটা চায় না। আল্লাহর হাবিব বলেন নারীদের নেতৃত্বকে আল্লাহ হারাম করে দিয়েছেন। হুজুর বলেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা, no nation can prosper, give the estate ruling to the woman, if so they are murtad। সেই জাতি
কখনো সফলতা অর্জন করতে পারে না। যারা মহিলাদের রাষ্ট্র ক্ষমতায় যারা বসাবে, কিয়ামতের ময়দানে তাদের বিচার হবে, ওরা কখনো নাজাত পাবে না। লা ইউফলিহা নফি জিহাদ বালান্দার মুস্তাকবিল। আমিয়া বলা হয়েছে নেভার no nation can prosper give the state ruling to the woman. সেই জাতি সফলতা অর্জন করতে পারে না। এই হাদিসটা বুখারীতে আছে, মিশকাত শরীফের বাবু কিতাবুল ইমারতে 321 পৃষ্ঠার মধ্যে হাদিস আছে। মেয়েলোক যখন রাষ্ট্র ক্ষমতা পাবে তখন দেশে 8টি গজব আসবে। কয়টা? কথা বলেন না কেন? আর তার সঙ্গে যারা সংযুক্ত হবে, আমি খারিজি ইল্লাল ওহাবি। ভালো করে শোনো, কিরম আলেম হবে তখন। আল্লাহর হাবিব বলেন ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল জাওহারা। খিনজিরির বহু বচন খানাজির, ওয়াল্লুলু ওয়াজ যাহাবা। আল্লাহর হাবিব বলেন অসভ্য আলেম, চরিত্র হারা আলেমদের কাছে ইলম থাকা মানে শুকরের গলায় মণি মুক্ত রাখা। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। ওরা স্বার্থের জন্য নবীদেরকে গালি দিতে পারে। হুজুর বলেন তখন পৃথিবীতে নবীদেরকে গালি দিবে এক বদমাইশ, এক লম্পটোর নাম বলতে আমার ঘৃণা করে। আমি আর বদমাইশ বলছেন ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র চালাবার ব্যাপারে পার্সিয়ালিটি করেছে। ওর মুখে আমি 3টা নাতি দিচ্ছি বর্তমান, 1 2 3। জীবনে ওয়াজ শুনছো মিডিয়া। ইউসুফ আলাইহিস সালাম দুর্নীতিবাজ করেছে, যে বলে আমি যদি রাষ্ট্রপ্রধান থাকতাম আমি সাথে সাথে আমার নিজের হাতে আমি হত্যা করতাম। এই জন্য এই সকল উলামা এই যুগে এই নির্বাচনের আগে সকলকে আমার মামা মরহুম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই আমার মামা জানের একটি বই সকলকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সেটার নাম হলো ভুল সংশোধন। আল্লামা শামসুল হক ফরিদপুরীর নাম আপনারা শোনেননি? হাত উঠান, হাত উঠান। আবার আমার মামার পরিচয় দিয়া আবার ওই বাটপাড়দের সাথে মেশে তোমাদের চিপটা নিয়ে ছেড়ে ভালো। এগুলো জারদ সন্তান, নবীদেরকে আত্মঘাতী কথা বলবে, জিপটা নিয়ে ছেড়ে ভালো। নবীদের গালাগালি করলে আমরা সহ্য করব? হাত উঠা। মা খাদিজাকে আর বদমাইশ বলছে তার চরিত্র ভালো না, তোর চিপচানি ছেড়ে বলবো। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরায় যখন যেতেন আম্মা জান খাবার নিয়ে যেতেন। বুখারী শরীফের হাদিস, বাবুন কাইফা কানা বদুলহি। আমি একটু আগে হাদিস পড়েছি, কথা বলছি। তোরা তো বক্তাঙ্গি সব শিল্পী বক্তা। আম্মা খাদিজাতুল কুবরা 9 বছর বয়সে বালেগ হওয়ার পরে, সেই যুগে ইসলাম ছিল না, তারপরে উনি কোন আত্মীয়র বাড়ি উনার আব্বার নাম খয়লেদ যেতে দিতেন না। উনাকে সব মেয়েরা পবিত্রতার কারণে উনাকে তাহেরা বলা হয়। খাদিজাতুত তাহেরা একটু ডাকটা বলে। হাত উঠান, হাত যারা হাত উঠবি না তারা নবীর উম্মত না। এটাকে অস্বীকার করবে সে কাফের, সে কাফের, সে কাফের। হুজুরের স্ত্রীর চরিত্র খারাপ ছিল? হাত উঠা দেখবো। দেখে জয়পুর হাটের লোকেরা কেমন যেরকম চরিত্র খারাপ ছিল। এরা জারদ সন্তান।
মানে খুব চেতাচেতি গেছে। আল্লাহ যাকে সালাম দেন তিনি কি সাধারণ? আম্মা খাদিজাকে সালাম দিয়েছে আল্লাহ। 2 নম্বর জিবরিল। আম্মা জান যে মাদ্রাসা পড়ছে সাউতালিয়া, যেরকম সাউতালিয়া, একটু যেরকম মাদ্রাসার নাম সাউতালিয়া। বর্তমান সেই মাদ্রাসায় হানাফিদের অধীনে, সেখানে তরিকার সেখানে 4 রকম ইলম শেখানো হয়, শরিয়াত, তরিকাত, তারপরে ইজমা, কিয়াস। অনেকে বলছে হুজুর আমরা ইজমা কিয়াস মানি না। ইজমা কিয়াস তুমি যদি না মানো, তা আল্লাহ বলছেন ফাকুলু, তুমি খাও। এখানে হাত দিয়ে খাওয়ার কথা বলি নেই। তুমি বলছো কোরআনে জানাই তা মানবো না, তা আল্লাহ তো হাত দিয়ে খাওয়ার কথা বলি, তুমি খালি কেন? আমার দেশের মৌলভী সাহেবরা টুপি পরেন, হুজুর টুপি পরলে পাগড়ি পরতেন, খালি পাটি খালি টুপি পরা হুজুর পরতেন না, যখনই টুপি পরতেন তখনও পাগড়ি পরতেন। আমার দেশের এক পাট্টাহুর হুজুর, পাট্টাহুর গোপালগঞ্জের ভাষায়, উনি বাবিনগর হুজুরকে উনি থ্রেট লাগালেন মসজিদে বসে, ও পাট্টাহুর হুজুর, যারা মন্দিরে গেছে, ধর্ম উপদেষ্টা মন্দিরে গেছে, মসজিদে গেছে, ঈদগাহেও যায়, মন্দিরেও যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মন্দিরে যখন নাকি মূর্তিগুলো ভাঙে ফেললো, নমরুদ জিজ্ঞেস করছে যেটা ভাঙছে কেডা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওই বড় শয়তানকে জিজ্ঞেস করো, ওই বড়টারে হাত উঠা, হাত না উঠে তুই ওই গ্রুপের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বড়টাকে জিজ্ঞেস করো এইগুলো কে ভাঙছে। আল্লাহ বলেন এত ভালো কাজ করেছো, কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন মুশরিকরা নাপাক। জোরে 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 বলো, জোরে জোরে বসবো। তুই কোন গুরুবি? চলে গেলি বসবো তুই গুরুবি। মুশরিকরা নাপাক। কোরআন মাজিদে সূরা তওবার মধ্যে বলছে ওরা যেন মসজিদে আসে না, ওরা কোনদিন মসজিদে আসলো না, আর তোমরা যাইয়া মসজিদে। সেদিন কামামুল হক বলছে ভাষ্যকার ভাঙ্গে দেব। এরপরে আরাফাতে বলছে তোমরা মন্দির তৈরি করো, আমরা পাহারা দেব। এ দেশে হিন্দু ভাইরা যদি দুর্বল হয় তাহলে পুলিশরা তার পাহারা দেবে, মুসলমান সেখানে যেতে পারে না। আপনারা মুসলমানের সন্তান হইয়া বলেন বেধর্মী মুশরিকরা কি আমাদের ঈদগার ময়দানে আসে? হাত উঠা, হাত। আল্লাহ যারা হাত উঠবে না ওদের হাতে প্যারালাইসিস দিয়ে দেবে। আপনারা খুশি নেবে খুশি কাকে বলে কত রকম আর কি। এই যে আমার নিজের বই লেখছি, আজকে কত পর্যন্ত সালাম তা আমিও জানি না। মানে এত সালাম সালাম, এই যে বইটি হচ্ছে বই কি এমনি এমনি রাখছে। আল্লাহ তাআলা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হইয়া নমরুদকে কয়, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিল ধর্মমন্ত্রী। আমাদের দেশের ধর্ম উপদেষ্টাকে বলি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ধর্ম উপদেষ্টা ছিল না। তোমরা তো নন ব্যালটের নন নির্বাচন উপদেষ্টা। ফেব্রুয়ারিতে রক্সুল চলে যাবা, যা যা করছো দোস্ত সব হিসাব হবে। হওয়ানো সওয়ালের বাপ সকলই হইতে পারে, একটা জম্মাই দেখো কেমন লাগে। আমি কাউকে ছাড়ি না, আমি নবম সেক্টরের একজন বীর উত্তম, কাউকে ছাড়ি না। আমার পিতাও যদি কোরআনের বিরোধী পথ চলে, আমার বাপকে আমি
আর তোকে তো আমি গুনি না। আমাদের বাংলাদেশ খতিব সাহেব আব্দুল মালিক সাহেব, উনি বাবুনগর হুজুর একটা গালি দেশে বুড়ো মানুষ, তারে উনি ওখানে, কিন্তু তোমার দেশের উপদেষ্টা আর এদেশের যে আলেমগুলো মন্দিরে যাইয়া শুভেচ্ছা দিল, গীতা পাঠ করলো, তাদের বিরুদ্ধে তুমি বলো নাই, এই জন্য তোমার চাকরি শরীফ চলে যাবে। তুমি বড় বাংলাদেশের বড় আলেম শুনছে, আমার সাথে আর কোনোদিন দেখা হয় না। আমি তো মিশরে পড়েছি, আমি তো দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির কাছে পড়েছি, কিন্তু আমার সাথে ভদ্রলোকের দেখা হয়নি। বড় আলেম এটা আমি অস্বীকার করি না, ওয়াসাই তার বড় হলেন, কিন্তু তুমি এক ফেসে করতেছ কেন? আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে আল্লাহ জান্নাতবাসী করুন। তিনি 10টা বছর ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আপনারা দেখেন ইউটিউবে বলছে হিন্দুদের পূজা তাদের ধর্ম অনুষ্ঠান নয়, এটা তাদের উৎসব। আমি 1,00,000,000,000,000 বারও বলবো, এরকম বলেনি? যেরকম আপনারা শুনেন নেই, তিনি মরতে মুজাহিদ, আল্লাহ পাক তাকে কাবা শরীফে নিয়েছে, কাবা শরীফের মধ্যে গিয়েছে, আল্লাহ তৌফিক দিয়েছে। আল্লাহ দেলোয়ার হোসেন সাইদিকে তুমি জান্নাতবাসী করো। আমি তার ছেলেকে বলি যে তোমার বাপ যেটা নিষেধ করেছে, তুমি কেন পূজা মণ্ডপে গেলে? কি মা দেখেছ যে মানে আর শুনেছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নবীদের সাহাবাদের গালি দিয়েছে, ইমামদের গালি দিয়েছে। কালকে দেখলাম ইউটিউবে তার বউরি বিটার বউকে জিনা করার জন্য আহ্বান করেছে, গেইছে। আল্লাহ বলেন আমান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, ফাকাদ আযানতুহু বিল হার, যে আমার ওলিদের বিরোধিতা করবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। যেরকম আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা বলেছি, আল্লাহ বলছেন যত ধর্ম আছে সব ধর্মের উপর আমি প্রতিষ্ঠিত করেছি ইসলামী আইন। আল্লাহু আকবার। যদি কেউ চুরি করে, হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় যদি কেউ চুরি করত, কোরআন শরীফের সূরা ইউসুফের ভিতরে আছে, তখন সেই চোরটা ওই মালিকের হয়ে যেত। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বলেন সে মালিকের হয়ে যেত। আর আমাদের শরীয়ত তা না। যদি কেউ চুরি করে, যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের জাযাউহু, আল্লাহ পাক কোরআনে বলেন যারা নাকি চুরি করবে ইউসুফ আলাইহিস সালামের ওই সময় তাদের শাস্তি হবে, ওই মালিকের সে গোলাম হয়ে যাবে। আর আমার হুজুরের উপর আইন জারি হয়েছে যে পুরুষ চুরি করবে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলেন যে চুরি করবে পুরুষ এবং মেয়ে তাদের উভয় হাত কেটে দাও। এই আয়াত নাযিল হওয়ার পরে ওই পূর্বের আয়াত নাসিখ মানসুখ হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আগে এটা কিন্তু কোরআনে আছে, সূরা ইউসুফের ভিতরে চোর চুরি করলে মালিকের হয়ে যাবে, কিন্তু ওই আয়াত তিলাওয়াত ঠিক আছে সূরা ইউসুফের, কিন্তু ওই আইনকে আল্লাহ রহিত করে দিয়ে আল্লাহ তাআলা বলছে চোর চুরি করলে তার হাত কাটা যাবে। কথা বলেন কেন? নাসিখ মানসুখের হুকুম বোঝে না। সেদিন এক বক্তা ওয়াজ করতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলছে সূরা আহকাফের 9 নম্বর আয়াতে, কি আচরণ আল্লাহ আমার কাছে করবে আমি জানি না। পরে আয়াতে আল্লাহ জানাই দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যত গুনাহ করো আমার রহমত থেকে তোমরা আমি নিরাশ হই না। এটা হাত উঠাও যখন আল্লাহু আকবার। ওই আয়াতকে রহিত করে দিয়েছে।
আগে একটা রোজা না রাখতে পারলে একজন গরিব মানুষকে খালি ফিদিয়াতুন তুআমু মিসকিন হয়ে যেত। যখন আল্লাহ পাক আয়াত করলেন, নাযিল করলেন যে খায়রুল লাকুম, তোমরা রোজা রাখো, এটা তোমাদের জন্য বেটার দেনিও, সঙ্গে সঙ্গে ওই আগের হুকুম অমিয়া রহিত হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? এই ধরনের ওয়াজ তো আপনাকে করে না, যাইয়া গান গায় ইডিক সিদিক সিদিক সিদিক, মুখ হলো একদম রাসূল এবং নবীদের স্ত্রীদের যত মানে গালাগালি করা যাবে, তখন তার কিছু জাতীয় সমর্থন তারা কয় ঠিক এই শয়তান কি করলো আর শয়তানের অনুসারী কি করলো। হ্যাঁ বেটা, নবীর স্ত্রীর খারাপ নাকি? এটা জোরে খারাপ। আম্মা আয়েশা সিদ্দিকার সামনে চরিত্র যখন বিরোধিতা করেছে, সূরা নূরের ভিতরে আল্লাহ পাক একটা দুইটা আয়াত না 10টা আয়াত নাযিল করেছে। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। একদিন ফাতেমা হাসতে হাসতে বলছে, মা আমি রাসূলের বিটি। আম্মা আয়েশা বলছে, মা ঠিক, আমি আহলে বায়াত। বলে মা ঠিক, মানে উনি ভালো এই কথা বলতেছে, আম্মা আয়েশাও ঠিক কয়। একজন মা সবই তো ঠিক কইলা, কিন্তু আমার চরিত্রের সম্পর্কে আল্লাহ পাক 10টা আয়াত নাযিল করেছে। ফাতেমা তোমার সম্পর্কে কোরআনে এত 10টা আয়াত নাযিল করে আকার ইঙ্গিতে তুমি ভালো, এটা আল্লাহ বলছে, কিন্তু আমার শনে আমার চরিত্র ভালো, এ প্রসঙ্গে আল্লাহ পাক 10টি আয়াত নাযিল করেছে। তাই বলে ফাতেমার কিন্তু খারাপ না, কিন্তু ফাতেমা ভালো, কিন্তু দেখলো মাইয়ে এতই আমার ঠেলা দেয়, আমি একটু কই। তাই বলে ফাতেমাকে খারাপ বলিনি, কিন্তু ফাতেমা তো ভালো। আম্মা আয়েশা বলছে ভালো ভালো ভালো, যেই 10-12 পরে বলছে মা তুমি তো রাসূলের বিটি, আমার চাইতে সম্মান বেশি, কিন্তু আমার চরিত্র পৃথিবীর কোন মহিলার চরিত্র এত ভালো, এই প্রসঙ্গে আল্লাহ পাক এত আয়াত নাযিল করে নেই, যেটা সূরা নূরের মধ্যে কয়টা আয়াত? এটা হাত উঠতে হবে জোরে, কয়টা? এই 10টা আয়াত যদি কোনো মহিলা তেলাওয়াত করে, তাহলে তার স্বামী বাধ্য হয়ে যাবে জীবনে অন্য কোন মহিলার গতরে টাচও করবে না। কালকে এই তদবির যারা নেবা খুব সকালে আসো, কালকে আমার দিনই কাটাখালী গোবিন্দগঞ্জ সভা আছে, হ্যাঁ ওটা রাখো। এর মধ্যে আছে ওই বইয়ের মধ্যে সবই আমি দিয়ে দিছি। এখানে বসো, ওটা চলে গেছে, খালি থাকবে কেন? এখানে কেয়ারটেকার বসাও। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা খাদিজা ইন্তেকাল করার পরে জান্নাতুল মুআল্লায়, কোথায়? এটা হাত উঠা, আপনারা হজ করবেন যারা মক্কায় যাবেন, জেন মসজিদের পাশে জান্নাতুল মুআল্লা, সেখানে আমার আম্মা জান দেখবেন এক কোণায় একটা ছোট ঝুপড়ি গাছ, অর্থাৎ বাবলা গাছের নিচে এখানে শুয়ে আছে। ওখানে ডান পাশে বাম পাশে হুজুরের 2 ছেলে, ওখানে কবর। ওখানে গেলে মাঝে মাঝে এই জায়গায় আয়াতে কারিমা নাযিল হয়, এই জায়গায় আয়াতে কারিমা নাযিল হয় সূরা ফিল। সূরা ফিল 3রা রবিউল আউয়াল রোজ বৃহস্পতিবারে জোহরের নামাজের পরে এই সূরাটা নাযিল হয়। আমার এই বইটা আপনারা নেবেন, কোরআন শরীফ 30 পারা কোথায় কোথায় নাযিল হয়েছে, কি কি বিষয়। যদি কার স্ত্রীকে অর্থাৎ কেউ মারে, স্ত্রীর হাতের আঙ্গুল যদি কইরম জোরে ব্যথা দেয়, টান দেয়, তাহলে এই স্বামীকে 10টি একটা আঙ্গুল নষ্ট করে দেশে স্ত্রীর। আল্লাহ রাসূলের বিধান, হুজুর বলছেন, এটা মিশকাত শরীফের মূল মিশকাত 303 পৃষ্ঠা কিতাবুত দিয়াতের মধ্যে আসছে, স্বামীকে 10টি উট দিতে হবে, ক্ষমা চাইলে
ক্ষমা হবে না। তাকে অবশ্যই 10টা উটের যে দেশে বসত করে সেই দেশের সবচাইতে লাল উট এবং বেশি দামি উট 10টা উটের সমপরিমাণে টাকা দিতে হবে। ইসলামী রাষ্ট্র যখন ছিল খোলাফায়ে রাশিদিনের সময় এবং আমাদের দেশের হক্কানি উলামাদের কাছে যখন এই বিধান হবে, বাংলাদেশ আজ 54 বছর অতিক্রম হয়ে গেছে, আজ পর্যন্ত নামাজের বিলও বাংলাদেশ পার্লামেন্টে হয়নি। জোরে কোন হয়েছে নাকি? একটু হাত উঠে দেখাইতে হবে দাদারে। জোরে কোন উঠছে? উঠে নাই। যিনি গেছে, নাম বলবো না, যিনি গেছে তিনি আখের গোছাইছেন। কেউ 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 এত 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 গপ্প গপ্প শুনলাম ইলেকশনের আগে, কিন্তু পার্লামেন্টে যাইয়া জীবনে একটা দিনও বললো না যে নামাজের বিলটাকে উত্থাপন। আমিও বলছি, তোমরা যারা ইসলাম ইসলাম বলে বলছো, তোমরা ইশতেহার দাও যে আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। এমন ইশতেহার দিতে পারেনি। জোরকান পারছে? এমনি কয় সব এক হয়ে কি আর ওই আগে যা করছে তাই। আগের মাঝে যেখানে গেছে সেখানে আমায় লইয়া যাও, তাতে আমাদের কি হবে দয়াল রে, আমাদের কি হবে। আমি বলছি তোমাদের ম্যানিফেস্টো দিতে হবে যে আমরা এই গেলি এই করব। সব এক হয়ে কি হবে? এক হয়ে ইসলামী রাষ্ট্র করতে হবে। এইটাই সংবিধান দিতে পারো না, যেহেতু তোমাদের ভিতরে ভেজাল আছে। এই জন্য কোরআন যদিও আমাদের দেশে পার্লামেন্টে আমি গণভোট, এটা কোরআনে নাই। গণভোট অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন। আপনারা যারা লেখাপড়া জানেন না, আমরা তো ইউনিভার্সিটি পড়া মানুষ, এগুলো 1819 সালে নভেম্বরের 3 তারিখ রোজ বুধবার 3:42 ইংল্যান্ডের ফিস্ক গ্রাম অমিয়া লিফার কাইন হিথ্রি বিমানবন্দরে এই ঘোষণা দেওয়া হয়। আমার ছোট ভাই ওখানে থাকে হিথ্রি বিমানবন্দরে লন্ডনে। এই জন্য লন্ডনে কয়েকটা প্রদেশ কোথায় কি আছে ডক্টরের জানাবা নেয়। আমার মেয়ে তাকিয়া থাকে নিউ ইয়র্কে, আমি মাঝে মাঝে যাই।